আজ আমি এমন একটি শহরে আছি যেখানে পাবলিক ট্রান্সপোর্ট মাটি থেকে আকাশে পর্যন্ত চলে, ট্রাফিক লাইটগুলো চিন্তা করে আর গাড়িগুলো নিজেরাই সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে চীনের উহান শহর। এই মেগা সিটির রক্তে মিশে আছে এআই এবং 5G আর স্বয়ংচালিত প্রযুক্তির জিন। চলুন আজকে আমরা আলোচনা করব উহানের স্বয়ংচালিত গাড়ি নিয়ে। ভাবুন তো, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটি ট্যাক্সি আপনার সামনে এসে থামলো। দরজা খুলে ভিতরে দেখলেন কোনো চালক নেই। কি অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু চীনের উহান শহরে এটি এখন বাস্তবতা। অর্ডারকৃত লোকেশনে গাড়িটি আসার পরে গাড়িটি যে আপনি অর্ডার করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য আপনার মোবাইলের শেষ 4 অক্ষর দরজার উপরে দেওয়া ডিসপ্লেতে ইনপুট করতে হবে, তাহলে গাড়ির দরজা অটোমেটিক খুলে যাবে। গাড়ির ভিতরে প্রবেশ করার পর বিভিন্ন রকমের সেফটি ফিচার দেখাবে, যেমন দরজা বন্ধ করতে বলবে এবং সিট বেল্ট লাগাতে বলবে। এবং এই সব কিছু হয়ে গেলে এরপরে গাড়ি চালু হওয়ার জন্য একটা ডিসপ্লেতে অপশান দেখাবে, সেখানে চালু অপশনে ক্লিক করলে গাড়ি তার গন্তব্যে চলতে শুরু করবে। কিন্তু সব কিছুই কি এত সহজ? বৃষ্টি, তুষারপাত বা হ্যাকিংয়ের ঝুঁকি নিয়ে এখনও গবেষণা চলছে। আরও বড় চ্যালেঞ্জ হলো মানুষের বিশ্বাস। সমীক্ষা বলে 60% মানুষ এখনও ড্রাইভারবিহীন গাড়িতে চড়তে ভয় পায়। তবুও 2025 সালে উহানে 500-রও বেশি এই চালকবিহীন ট্যাক্সি চালু করা হয়। সেলফ ড্রাইভিংয়ের জন্য এই গাড়ির মাথায় বসানো আছে 360 ডিগ্রি ল্যাডার, যার রেঞ্জ 200 মিটার, সাথে 12টি হাই রেজলিউশন ক্যামেরা। এই গাড়িগুলোতে যাত্রাকালীন কিছু নিয়ম মেনে চলতে হয়, যেমন এই গাড়ির ড্রাইভিং সিটে বসা যাবে না কিংবা স্টিয়ারিংয়ে হাত দেওয়া যাবে না। এছাড়া এই গাড়ির ভিতরে স্মোকিং করা যাবে না। যদিও কেউ স্মোকিং করে তাহলে ক্যামেরায় তা যদি ডিটেকশানে ধরা পড়ে তাহলে 200 RMB পর্যন্ত জরিমানা হতে পারে। যাত্রাকালীন সময়ে যাত্রীগণ যদি কোনো অসুবিধা ফিল করে তাহলে ইমার্জেন্সি বাটনের সাহায্যে এই গাড়ির হেড অফিসে বা কন্ট্রোলিং স্টেশনে সরাসরি যোগাযোগ করতে পারে। এবং গাড়ি যদি সঠিকভাবে নিজে কন্ট্রোল না করতে পারে, সেলফ ড্রাইভিং করতে কোনো সমস্যা হয়, তাহলে সিমুলেশনের মাধ্যমে কন্ট্রোলিং স্টেশন থেকে একজন অভিজ্ঞ ড্রাইভার এই গাড়িটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। মানুষ যাতে এই গাড়িটাকে নিরাপদ মনে করে এবং এই গাড়িকে বেশি বেশি অর্ডার করে, এই জন্য এই গাড়ির ভাড়া অন্যান্য ট্যাক্সির তুলনায় 20% কম রাখা হয়েছে। এবং প্রথম ফ্রি ট্রায়াল এবং ইন্স্যুরেন্স দিয়ে ভয় কাটানোর চেষ্টা করে সাধারণ যাত্রীদের। এই গাড়ি ড্রাইভারলেস হওয়ার কারণে অনেকে চিন্তা করে যে ড্রাইভারদের চাকরি কমে যাচ্ছে, কিন্তু এই গাড়িরও কিছু সুবিধা আছে। যেমন আমরা বিভিন্ন ফেস্টিভ্যালের সময় যেমন আমরা ছুটি চাই, তো ফেস্টিভ্যালের সময় চাইলে এই গাড়িগুলো 24 আওয়ার এরা সার্ভিস দিতে পারে, যেহেতু এখানে কোনো লোক দরকার হয় না চালানোর জন্য। উহান প্রমাণ করেছে ভবিষ্যৎ আসে না, তাকে তৈরি করতে হয়। কিন্তু এই প্রযুক্তি কি আমাদের স্বাধীনতা বাড়াবে নাকি নতুন নির্ভরতা তৈরি করবে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন।